নমস্কার। নমস্কার। আজকে আমাদের যোগাতে এক কাকুকে আমরা পেয়েছি, কিছুদিন ধরে আসছে উনি। ওনার আর কি প্যারালাইসিস হলো ডান দিকে, ডান সাইডে। তো প্যারালাইসিস হওয়ার পরে উনি এখন যোগাতে আসছে। তো কেমন কি আছে, কতটা কি ছিল, আগে খুব কষ্ট হতো আসতে। উনি এখন নিজে বলবে আর কি কী সমস্যা ছিল আর কি ঠিক হয়েছে। আমার ডান সাইডে সম্পূর্ণ অবস্থিত যে এখন কথা বলতে অসুবিধা হয়, দাঁত সম্পূর্ণ ওষুধ খেতে দাঁত উঠে গেছিল, দাঁত এখন এসে লাগিয়েছে, এখন দাঁত সকালে লাগায়নি। আর ডান সাইডে অবশ্যই খুব হাঁটতে অসুবিধা, খেতে অসুবিধা, এখন মোটামুটি একটু ভালো আছি। আর ডান সাইডে চোখে জল পড়তো, এখন চোখের জলটা কম আছে। এইসব সমস্যা এখন হাঁটতে অসুবিধা হতো। আগে হাঁটতে খুব অসুবিধা হতো ওনার, এখানে আসতে পারতো না যোগে। এখন উনি নিজেই আসে, নিজেই আসন বিছায়। ওনার হাতে একটু শক্তি কম ছিল ডান হাতে, এখন অনেক শক্তি পাচ্ছে। এখন উনি হাঁটতেও পারছে, বেশ শক্তিও পাচ্ছে, আর খাবার খেতেও পারছে ঠিকঠাক। তো যোগা করতে হবে সকালে যোগা করুন এবং বড় বড় রোগের হাত থেকে মুক্তি পান। ওষুধ চিকিৎসা দরকার, অবশ্যই চিকিৎসা নেবেন। চিকিৎসার সাথে সাথে আমাদেরকে দৈনন্দিন শরীর চর্চা, এই ধরনের ছোটো ছোটো সূক্ষ্ম যে ব্যায়াম, যোগাসন আছে, প্রাণায়াম আছে, সেগুলো আমাদের করতে হবে। এই কাকু যেমন উপকার পেয়েছে, প্যারালাইসিসের পেশেন্ট দীর্ঘদিন ধরে ভুগছে। তো আপনারা এরকম যারা আছেন তারা কন্টিনিউ, যার যেখানে আর কি এরকম যোগ কেন্দ্র আছে সেইখানে যদি গিয়ে আপনারা এই ধরনের যোগ অভ্যাস করতে পারেন, ধীরে ধীরে দেখবেন অনেক ভালো থাকবেন এবং সুখে থাকবেন, অনেক বেটার থাকবেন। ওই জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনাদের বাড়ির কাছে যার যেখানে যোগা কেন্দ্র আছে সেখানে গিয়ে অবশ্যই যোগ ব্যায়াম করুন এবং শারীরিকভাবে সুস্থ হন, মানসিক দিক থেকে সুস্থ হন এবং ভালো থাকুন। নমস্কার।